চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এক্ষেত্রে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবগুলো ইতিবাচক, তবে চুলচেরা বিশ্লেষণ শেষে দেশের স্বার্থ রক্ষা করেই নেওয়া হবে সিদ্ধান্ত। চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে এসব কথা জানান নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। চট্টগ্রাম বন্দর ঘিরে বিদেশি বিনিয়োগ নিয়ে কথা হচ্ছে বহুদিন ধরে। এমন কিছু বিনিয়োগ এরই মধ্যে এসেছে, যা হয়েছে মূলত নতুন টার্মিনাল নির্মাণ আর পরিচালনায়। কথা চলছে বে টার্মিনালে বিনিয়োগেরও। বিদেশি বিনিয়োগের এসব প্রতিষ্ঠান কেমন চলছে তা দেখতে এসেছিলেন নৌ পরিবহন মন্ত্রী, যার অন্যতম ছিল লালদিয়ার চরে ডেনমার্কের এপিএম টার্মিনাল, যা গড়ে তুলতে ৩০ বছরের চুক্তি করে সরকার। উদ্যোক্তারা জানান, আগামী সেপ্টেম্বর নাগাদ শুরু হয়ে ২০৩০ সালে শেষ হবে এ টার্মিনালের নির্মাণ কাজ, যেখানে বছরে ওঠানামা হবে ৮ লাখ কন্টেইনার। $৫৫০ মিলিয়ন এই বিনিয়োগ ক্ষেত্রে কর্মসংস্থান হবে ১৫০০ মানুষের। এটা বাংলাদেশ ডেনমার্কের ভেতরে একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পিপিপি প্রজেক্ট, এবং এটার অগ্রগতি আমাদের ন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের জন্য খুবই জরুরি। আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি, টাইমলাইনগুলো আমরা মিট করে যাচ্ছি। লাস্ট হচ্ছে সাস্টেইনেবল বা গ্রিন পোর্টের কথা যেটা বলা হয়। বিদেশি বিনিয়োগের আরেকটি বড় ক্ষেত্র আগামীর বন্দর খ্যাত বে টার্মিনাল। নৌমন্ত্রীর কাছে সেটির অগ্রগতি জানান কর্মকর্তারা। টেকনিক্যাল একটা স্টাডির বিষয় আসছে, সেটা নিয়ে আমরা কাজ করছি, এবং এই আগামী মাসের ফার্স্ট উইকে আমাদের একটা টিম যাচ্ছে, টেকনিক্যাল টিম হলো সিঙ্গাপুরে। সেখানে গিয়ে 2D একটা সিমুলেশন হবে, ওইটা কোয়ালিফাই করলে এরপর আবার 3D একটা সিমুলেশন হবে, সেটা সাউথ আফ্রিকাতে। এবং আশা করতেছি আমরা এই বছর মে জুনের মধ্যে হয়তো এটা আমরা শেষ করতে পারবো এই কন্ট্রাক্টটা। বন্দরের এনসিটিতে বিদেশি বিনিয়োগ ঘিরে অনেক জল ঘোলা হয়েছে ইতিমধ্যে। এই প্রসঙ্গে নৌ পরিবহন মন্ত্রী জানান, চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রাধান্য পাবে দেশের স্বার্থ। দেশের স্বার্থ কতটা সংরক্ষণ করা যাবে সেইটাকে প্রাধান্য দিয়েই আমরা এই প্রস্তাবনাগুলি বিবেচনা করছি। তো সেখানে আমি ইতিবাচক নেতিবাচক এই মুহূর্তে বলছি না, তবে প্রস্তাবনার অনেকগুলি ইতিবাচক দিক আছে। সেইটাকে আমরা কিভাবে আরও আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি রাষ্ট্রের পক্ষে, সেখানে আমাদের কিছু বার্গেনিং আছে, এবং সেই বার্গেনিংগুলি চলমান। আনোয়ারায় প্রস্তাবিত মুক্ত বাণিজ্য অঞ্চল ও সৌদি আরবের রেড সি পরিচালিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনালও ঘুরে দেখেন নৌ পরিবহন মন্ত্রী। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।